হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সো কেমন যাচ্ছে দিনকাল সবার? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। সো গাইস, আজকের ভিডিও টপিকটা হচ্ছে মানসিক এবং শারীরিক প্রশান্তি বা সুস্থতা। আমরা আমাদের শারীরিক সুস্থতা নিয়ে যতটা কনসার্ন থাকি বা চিন্তিত থাকি বা সচেতন থাকি, আমার মনে হয় আমরা তার থেকে বেশি বা কম চিন্তা করি আমাদের মানসিক দিকটা নিয়ে। অর্থাৎ মানসিক আমাদের যে শান্তির বিষয়টা, যেটাকে মেন্টাল হেলথ বলা হয়। সরি। সো মেন্টাল হেলথের ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এড়িয়ে যাওয়ার মধ্যে কোনো সুযোগ নেই, বা এটা এড়িয়ে যাওয়া তো উচিত না। সো মেন্টাল হেলথ বিষয়টা কি, যে আপনি মানসিকভাবে সুস্থ কিনা। তো এখন মেন্টাল হেলথের সাথে কিন্তু আবার যে পাগল হয়ে গেছে বা মেন্টাল হয়ে গেছে, এটার কিন্তু কোনো সম্পর্ক নেই। মেন্টাল হেলথটা হচ্ছে সারাদিনের আপনার কাজকর্ম, আপনার লাইফে আপনি মানসিকভাবে স্যাটিসফাইড কিনা। সো এটা এখন আসলে সবার লাইফে ভিন্নতা থাকবে। একেকজন একেক রকমভাবে মানসিকভাবে প্রশান্তি পায়। সো খুব ইম্পর্ট্যান্ট বিষয়টা। এটা নিয়ে আসলে কথা বলা আসলে আমার মনে হয় যে বলা উচিত, বলা দরকার, কনসার্ন থাকা দরকার। এটা নিয়ে সচেতনতা দরকার রয়েছে। সো মানসিক দিকটা আসলে মানুষকে শো করা যায় না। যেভাবে মানুষের মন দেখানো যায় না, মানুষের অনুভূতি দেখানো যায় না, ঠিক তেমনই মানুষের মানসিক দিকটাও কিন্তু বেশি একটা প্রকাশ হয় না বা প্রকাশ করা যায় না। সো এই জন্য জিনিসটা খুব ডেঞ্জারাস বা কনসার্নিং। সেটা হচ্ছে আমরা সুস্থ স্বাভাবিকভাবে চলতেছি, দৈনন্দিন সব কিছুর কাজ করতেছি, নর্মালভাবে দিনগুলা করি, কিন্তু মানসিকভাবে আমরা যদি কষ্ট থাকি, সেটা কিন্তু আমরা সহজে কারোর সামনে প্রকাশ করতে চাই না বা করি না সাধারণত। সো এটা খুব আহ, খারাপ প্রভাব ফেলে ওভারঅল আপনার শরীরের এবং আপনার সুস্থতার উপরে। সো মানসিকভাবে হ্যাপি থাকাটা আসলে খুব জরুরি। সো মানসিকভাবে হ্যাপি থাকতে গেলে এক একটা মানুষ এক এক রকম ভিন্নতা পাবে। তবে ধর্মীয় অনুশাসন বা সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়া, একটা ভালো ফ্রেন্ড থাকলে তাকে মনের সব কথাগুলো খুলে বলা, ইত্যাদি এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা মানুষের দরকার। কিছু কিছু মানুষ এতটা পরিমাণ নিঃসঙ্গ থাকে যে সে তার সারা যে দিনের বা সারা বছরের বা সারা লাইফের যে কষ্টগুলো, সেটা কাউকে শেয়ার করতে পারে না বা নিজের মনের ভিতর চাপে রাখে। এভাবে তার জীবনটা কেটে যায়। আর মানসিকভাবে অসুস্থ মানুষ কিন্তু শারীরিকভাবেও এটা অসুস্থতা কনভার্ট করে। খাইতে ভালো লাগবে না, ঘুম ঠিক মতো হবে না, কোনো কিছুতে রুচি আসবে না, কিছু করতে ভালো লাগবে না। সো আসুন সবাই আমাদের নিজেদের মানসিক বিষয়টা নিয়ে সচেতন হই। নিজের মনকে সুস্থ রাখার জন্য যেটা করলে আমার যে কাজটা করলে ভালো লাগে, সো বাসার ভিতর সবসময় না থাকে একটু হাঁটাহাঁটি করা, বা ভালো লাগে যে কাজটা করতে সেটা করা, বা আমার কাজের জায়গাটাতে আনন্দ বের করে নেওয়া। আর মানসিক সুস্থতার মেন কথাটা, কয়েকটা পয়েন্ট আছে। সন্তুষ্টি। আমরা লাইফে কোনো কিছু অপ্রাপ্তিকে বেশি খোঁজাখুঁজি না করাটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। অপ্রাপ্তি থাকবে, প্রত্যেকটা মানুষের লাইফে অপ্রাপ্তি রয়েছে। অপ্রাপ্তি ছাড়া আসলে কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে কিনা, মহামানব ছাড়া, যারা আমাদের পৃথিবীতে মহামানব রয়েছেন তারা ছাড়া, এই অপ্রাপ্তিগুলাকে পুঁজি করে ভিতরে কষ্ট পুষে রেখে অনেক মানুষ দিনের পর দিন জীবন্ত, মানে মৃত মানুষ হিসেবে চলতেছে। অর্থাৎ সে জীবন্ত, কিন্তু ভিতর থেকে সে, মানে তার ভিতরে আসলে কোনো আর কিছুই নেই অবশেষে। সো এই জন্য এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের শারীরিক সুস্থতার সাথে আমাদের মানসিক যে সুস্থতার বিষয়টা রয়েছে, মেন্টাল হেলথ, খুব খুব বেশি সচেতন থাকা। সো এক নম্বর পয়েন্টে যে কথাটা বললাম, সন্তুষ্টি থাকা, অপ্রাপ্তির ভিতরে সন্তুষ্টি। যে কিছু কিছু মানুষ দেখা গেল কি লাইফের এম ছিল যে ডাক্তার হবে, সো যে কোনো কারণে বা যে কোনো রিজনে হোক সে ডাক্তার হইতে পারে না, তার একটা এটা অপ্রাপ্তি বা অপূর্ণতা রয়ে গেছে। কিন্তু সেটা ধরে রাখলে তো জীবনও চলবে না, মানুষের ভবিষ্যৎ আগাবে না। ঠিক তেমনই অর্থনৈতিক বিষয়টাও কিন্তু মানসিকের সাথে সম্পর্কিত। আপনার অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে কিন্তু আপনার মেন্টাল প্রেশার চলে আসবে, অনেক ধরনের প্রেশার নিজের ভিতরে ফিল করবেন। সো এই জন্য অর্থনৈতিক
দিকটাও আমাদের আসলে বিবেচনা করতে হবে যে আমার অর্থনৈতিক দিকটা যদি একটু কম থাকে, আমি এটাকে কিভাবে সলভ করতে পারি, মানে সলভ করা উচিত, কিন্তু মন খারাপ না করে চেষ্টা করা, হার্ড ওয়ার্ক। দ্বিতীয়ত, মানুষের ব্যবহার এবং আমাদের জীবনের বিভিন্ন ব্যবহারগুলা, মানুষের কাছ থেকে আমরা যেটা পাই বা কোন মানুষের সাথে আমাদের একটা সম্পর্কের তিক্ততা, এটা আমরা মনের ভিতরে অনেক দিন ধরে পুষে রাখি, যেটা আসলে কোনো লাভও হয় না, উল্টা আমাদের ক্ষতি। সো এই সকল বিষয়গুলা আমি আরও অনেক কিছু গোছায় বলতে চাচ্ছিলাম, কিন্তু জাস্ট একটা কথাই বলবো যে আপনাদের নিজের মানসিক দিকটাতে, মানসিক স্বাস্থ্যর দিকটাতে খুব সচেতন হন। মন খারাপ করে লাভ নেই, যেটা হবার সেটাই হবে, যেটা আল্লাহ চায় সেটাই হবে। তো আমরা মাঝখান থেকে মন খারাপ করে নিজেদেরকে কষ্ট দিয়ে চলাটা আসলে উচিত না। পূর্ণতা করার জন্য চেষ্টা করুন। সবসময় বাসার ভিতরে এক ঘরে না থেকে যে কাজটা করতে ভালো লাগে বা যে কাজটাতে আপনার সময়টা খুব ভালো কাটে, সেটার পিছনে আপনি সময় ব্যয় করুন। আর অসুবিধা নেই, আমার বাহিরে হয়তো বা নয়েজ আসতেছে, কিছু করার নেই। যতদিন না আমি নিজস্ব একটা মানে সে একটা পর্যায়ে যেতে পারি যে খুব নিরিবিলি জায়গায় ভিডিও বানাতে পারবো। আর ভিডিও খুব মানে প্রেশার পড়ে যাচ্ছে, চরম ব্যস্ততা রয়ে থাকতেছে লাইফের ভিতরে, এটা কাজ ওটা কাজ বিভিন্ন কাজ। তারপরে আমার সবচেয়ে ভালোবাসার জায়গা কিন্তু এটা, আমি ভিডিও বানাই যাব বিভিন্ন ক্যাটাগরিতে। কয়েকজন আমাকে মেসেজ দিচ্ছে যে আপনার প্রাথমিক জীবনে যেটা হয়, কোথাও খেতে গেলেন, এটাও কিন্তু ভিডিও করে ছাড়তে পারেন। সো পরামর্শগুলো অবশ্যই আমার খুব ভালো লাগতেছে। আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার সমস্যা নেই, যে চ্যানেলটা আছে সেটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার যে চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করবেন। আর নিজেরাও চেষ্টা করুন, অনেকে আমার থেকে দেখে দেখে অনুপ্রাণিত হচ্ছে। আমি তেমন একটা বড় কোনো কিছু করি নাই, সো অনেকে অনুপ্রাণিত হচ্ছে, এটা করতে চাচ্ছে। সো আমার কাছে এটা খুব আনন্দের বিষয়। সবাই মিলে চলেন করি কিছু, করে সফলতা লাভ করলে সবারই লাভ। আর আমি পার্সোনালি যদি বলি, আমার মানসিক টেনশন বা মানসিকভাবে একটু ভালো না লাগলে ভিডিও বানানোটাতে আমি একটা আনন্দ খুঁজে পাই। আমি আমার পার্সোনাল জিনিসটা কিন্তু শেয়ার করলাম, তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলো, যে এই ভিডিও বানানোটা বা এডিট করা বা নতুন নতুন টপিক কিছু বানানো, শর্টস বানানো, ভিডিও বানানো, আমি পার্সোনালি এটা খুব বেশি এনজয় করি। মানে আমার কাছে খুব ভালো লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। আমার যদি চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বেড়ে যায়, একটা ভালো কমেন্ট আসে, তখন কিন্তু আমার লাইফের যে কষ্টগুলো আছে মনের, সেগুলো কিন্তু এমনি চলে যায়। সো এই কথাটা আপনাদের বলতে চাচ্ছি, প্রত্যেকটা মানুষের কিছু শখ থাকা উচিত। গান 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 গাইতে ভালো লাগলে, বই পড়েন যদি ভালো লাগে, আর না হলে হচ্ছে এটাকে কি বলে, রান্না করতে পারেন, বাগান করতে পারেন, ঘুরতে যেতে পারেন, কিছু না কিছু করেন লাইফে। মন খারাপ করে থাকে, জীবনটা ছোট্ট, কত কিছু করার আছে, কত কিছু করার যাইতে পারে, কিন্তু আমরা আসলে মন খারাপ করে কোনো কিছুই লাভ হয় না। যেমন এই ভিডিও বানানোটা যখন আমার কাছে প্রেশার মনে না হয়, এটা আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, যে সারাদিন কাজ শেষ করার পর যখন চিন্তা করি যে আমার তো ভিডিও বানানো লাগবে, তো সেটা মনের ভিতরে একটা আনন্দ দেয়। আর হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে অপূর্ণতা থাকে, অনেক কষ্ট থাকে, সেগুলো মাঝে মাঝে আসে, আবার অ্যাটাক করে মানসিকভাবে, মেন্টালি। তো সেগুলা থেকে নিজেকে মুক্ত রেখে ভালো থাকুন, হ্যাপি থাকুন, আরেকজনকে অনুপ্রাণিত করুন, বাস এই তো। সব যাক, সকলের জন্য দোয়া থাকলো, মানসিকভাবে যেন অনেক সুস্থ থাকেন, হ্যাপি থাকেন, শারীরিক তো দিকটা দেখবেনই। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।